সকাল বন্ধুরা, আজকে একটু দরকার আছে, সেই জন্য বাইরে যেতে হবে। আর আজকে আমি তোমাদের পুরো ভিডিওটাই শেয়ার করব। আর এখন ঘড়িতে বাজে ঠিক 7:10, এখন থেকে স্টার্ট করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ব্লগটি দেখতে থাকো। আশা করছি তোমাদের ব্লগটি খুব ভালো লাগবে। আর আজকে সকাল সকাল স্নান করে গোবিন্দ সেবা দিতে চলে এসেছি, দেখে নাও। তারপরে খেতে বসে পড়েছিলাম, যেহেতু আমাদের একটু বেরোতে হবে, সেই জন্যে আমি আর আমার বর দুজনেই বেরোবো। পুরো ভিডিওটা দেখো, কেন বেরোবো বা কি দরকার, কি জন্যে যাচ্ছি বাইরে, আমরা দুজন দেখতেই পাবে তোমরা তোমাদের। আর আজকে বাঁধাকপির ঘন্ট করেছিল সকালে মা, সেইটাই খেয়ে বেরিয়ে পড়বো, কারণ না হলে অনেকটা দেরি হয়ে যাবে। কখন খাবো কি করব তার কোনো ঠিক ছিল না, সেই জন্যে মা বলল খেয়ে দিয়ে বেরো, সেই জন্য খেয়ে নিচ্ছিলাম। আর জানো তো বন্ধুরা, আজকে যাচ্ছি অফিসিয়ালি বিয়ে করতে। আমাদের না এখনো পর্যন্ত রেজিস্ট্রি হয়নি, প্রায় 7 মাস হয়ে এলো, কিন্তু এখনো পর্যন্ত রেজিস্ট্রি হয়। আমরা পৌঁছে গিয়েছিলাম কারণ ট্রেনে করে যেতে হবে। আমাদের এখানে হয়নি, আমাদেরকে যেতে বলেছিল যে দাদাটার কাছে রেজিস্ট্রি করেছিলাম, সেই দাদাটা আমাদেরকে বলেছে মগরাহাটে যেতে। যেহেতু আমাদের সাউথ 24 পরগনায় বাড়ি, সেই জন্য আমাদের যেতে হয়েছিল মগরাহাটে। আর তার জন্যই ওয়েট করছিলাম যে ট্রেন কখন আসবে। এই দেখো ট্রেন এসে গেছে, এই ট্রেনটাতে করেই আমরা যাব মগরাহাটে। আর দাদাটা না ওখানে ওয়েট করছিল আমাদের জন্য, তাই ট্রেন এসে গেছে, উঠে পড়ছি। দেখো আমার বরও ছিল সঙ্গে, আমার বরও উঠে পড়েছে, তারপরে আমি উঠলাম। দেখো, আর আমার বর বলছিল ট্রেনের ধারে তো, সেই জন্য ভিডিও করতে বারণ করছিল, কারণ হচ্ছে কি মোবাইলটা পড়ে যাবে তো, তাই। ট্রেন থেকে নেমে গেলাম। দেখো বেশিক্ষণ সময় লাগে না, 2 কি 3টে স্টপেজ পরেই নেমে পড়েছিলাম। নেমে পড়ে হেঁটে একটু যেতে হবে, কারণ ওই যে রেজিস্ট্রি অফিসটা ছিল না, ওইটা একটু দূরে। তারপর পৌঁছেই গিয়ে বাজার থেকে হেঁটে একটু ভিতরে যেতে হবে, সেই জন্য হাঁটছিলাম। হেঁটে আমি আর আমার বর দুজনেই যাচ্ছিলাম। দাদাটা যদি বলতো যে অনেকটা দূরে, তাহলে হচ্ছে আমরা একটা ভ্যান বা অটোয় করে যেতে পারতাম, কিন্তু সেইভাবে দাদাটা কিছুই বলেনি। তারপর এসে পৌঁছালাম মিনিট 15-20 হাঁটার পর। দেখো ওই দাদাটাও বসে আছে, আর এরা হচ্ছে কি রেজিস্ট্রি করতে এসেছিল। বাকি লোকজনও ছিল অনেকেই। আমাদের তো প্রায় হচ্ছে কি 4-5-6 জনের পরেই দিয়েছিল, কারণ অনেক ভিড়। আগে থাকতে যারা নাম লিখিয়েছিল তাদের তো আগে করবেই, বলো কি আর করা যাবে। আমরা তো 10টায় পৌঁছে গিয়েছিলাম, কিন্তু ওয়েট করতে করতে 1টা বেজে গেছিল প্রায়। আর সেখানে গিয়ে না এই বান্ধবীটার সাথেও দেখা হয়েছিল। এই বান্ধবীটা না আমাদের সাথে স্কুলে পড়তাম একসাথে আমরা। তারপরে রেজিস্ট্রি অফিস থেকে বেরিয়ে বাড়ি ফেরার সময় দেখো এই মন্দিরটার সামনে দাঁড়িয়েছিলাম আমরা। তারপরে বাড়িতে এসে ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ, থোর ভাজা ভাত আর ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছিল, আর মাছের ঝাল বানিয়েছিল মা আজকে। তারপর ঘুমটুম দিয়ে উঠে পড়েছিলাম। উঠে পড়ে দেখলাম সন্ধে হয়ে গেছে, সন্ধেটা দিয়ে দিচ্ছিলাম। গোবিন্দ সেবা দিতে গেলে তো একটু সময় লাগবে। আমরা সারাদিন কত কাজ করি না, তার বেলা সময় গেলেও আমাদের কিছু মনে হয় না। আমার না ঠাকুরের কাছেও থাকতেও খুব ভালো লাগে, কি একটা আলাদা শান্তি মনে হয়। সন্ধ্যা দেওয়ার সময় একটু মনে মনে স্মরণ করছিলাম আমাদের ঘর দেবতাকে। সব দেবতাকেই স্মরণ করি, কিন্তু আমার সব থেকে প্রিয় দেবতা হচ্ছে কৃষ্ণ। কষ্ট হলেও কৃষ্ণকে বলি, দুঃখ হলেও কৃষ্ণকে বলি, হাসি কান্না সমস্ত কিছু কৃষ্ণ। আচ্ছা জানো তো বন্ধুরা, আমি যখন একা থাকতাম, আমার মা মারা যাওয়ার পরে না আমি খুব ভয় পেতাম, খুব মানে ভীষণ। আমি মানে একা থাকতেই পারতাম না। বাবা না কাজে যেত, কিন্তু বাবা আসতো না 11টা বেজে যেত প্রায়। এবারে
তারপরে ঠান্ডার সময় তো আমার খুব ভয় লাগতো, কি আর করব বলো, একা তো থাকতেই হবে। প্রতিদিন আর কার কাছেই বা যাবো, কোনো জেঠিমা কাকিমা কতদিন গিয়ে থাকবো। আমার নিজের পড়া আছে বা বাড়িতে খাবার জোগাড়ও তো করতে হবে। সেই জন্য তখন খুব ভয় লাগতো একা একা থাকতে। তখন না আমি গোবিন্দকে স্মরণ করতাম, গোবিন্দকে নিয়ে জড়িয়ে ধরে ঘুমাতাম, কি শান্তি লাগতো। তখন আর ভয় লাগতো না, কিন্তু আমার মনে হতো যে যেন আমার সঙ্গেই তো আছে গোবিন্দ, আমার ভয় কি। পর থেকেই আমি গোবিন্দ আমার মনেই বিরাজ করে। আমি যেখানেই যাই না কেন ভগবান বলতে আমি গোবিন্দকেই সবার প্রথমে ডাকি। তারপরে বাকি দেবদেবতা যে এও ভালোবাসি, কিন্তু সবথেকে প্রিয় দেবতা যদি বলি তাহলে আমার কৃষ্ণ ভগবান। সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার, প্রণাম সেরে রাতে খাবার জোগাড় করতে চলে এসেছি। দেখো বন্ধুরা, এদিকে আমি জল গরম বসিয়েছি আর এদিকে আমি ময়দা নিয়েছি। আজকে বানানো হবে রুটি আর তরকারি। তো সকালে বানানো হয়েছিল, সেই তরকারি তো আছে, তাই দিয়েই খাওয়া হবে। আর এই গরম জল না টকবক করে ফুটলে ময়দাতে দিয়ে দিয়ে মাখালে রুটিটা খুব নরম হয়। আমার শাশুড়ি না এইভাবেই বানায় আর আমিও সেইভাবেই বানাই। আমারও বেশ ভালো লাগে রুটিটা খেতে, নরম তুলতুলে, হেবি সুন্দর টেস্টও হয়। তোমরাও ট্রাই করে দেখতে পারো বন্ধুরা, কেমন হয় আমাকে জানিও কিন্তু। আর জানো তো বন্ধুরা, বিয়ের আগে না আমি যখন রুটি করতাম আটা ময়দা মিক্সড করে বানাতাম, কারণ শুধু ময়দার রুটি বানালে শক্ত হতো আর বাবা তো খেতে পারতো না। যদিও তখন খাওয়া হলেও গরম গরমই খাওয়া হতো, সেই জন্য খুব একটা শক্ত লাগতো না। তাও আমার বাবার একটু অসুবিধা হতো বলে সেই জন্য আটা ময়দা মিক্সড করে বানাতাম, তখন নরম হয়ে যেত, অসুবিধা হতো না। আর আগেও না আমি খুব একটা গোল করে রুটি বানাতে পারতাম না। এখন মানে প্রায় দিন আমি রুটি মানে নিজে বেলি, তো সেই জন্যে অসুবিধা হয় না। এখন শিখে গেছি গোল গোল রুটি করতে, সেই জন্যে আর অসুবিধাও হয় না। বিয়ের আগে আমি যা যা পারতাম না, এখন কিছু কিছু শিখে গেছি। সময় কত কিছু পরিবর্তন করে দেয়, তাই না? একটা এই পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখেছো, নতুন যারা, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত লাইক করোনি আমার ভিডিওটিতে, তারা একটি লাইক করে দাও। লাইক করলে আমার ভিডিও বানাতেও খুব ভালো লাগে। আর একদিন না ভিডিও তোমাদের সাথে শেয়ার করলে আমার যেন মনে হয় কি একটা কম হয়ে গেল, কি একটা কাজ যেন আমি করিনি, এই রকমটা আমার মনে হয়। তোমাদের কি মনে হয়? তোমরা আমার কমেন্টে জানিও কিন্তু তোমাদের কি মনে হয়, আমার ভিডিও তোমাদের কেমন লাগে। এই দেখো প্রত্যেকটা রুটি কিন্তু বেশ গোল গোল করে হয়েছে আর রুটিগুলো বেশ ভালোভাবেই কিন্তু ফুলছে। দেখো আমার শাশুড়ি মা যদিও রুটিগুলো শিখছে, আমি তো বেলে দিচ্ছিলাম, সেই জন্যে আমি আর শিখতে পারিনি, মাই শিখে দিচ্ছিল। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ বন্ধুরা। তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। টাটা বন্ধুরা।